فأما اليتيم فلا تقهر নবী তো আপনার সামনে যখন এতিম আসবে এতিমদের সহানুভূতি করবেন, এতিমদের ভালোবাসবেন, এটা নবী আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন। নবী কয় যেই লোকটা ইতিমদের ভালোবাসলো, যেই লোকটা ইতিমদের প্রতি সহানুভূতি করলো, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি, নবী কয় আমি এবং ইতিমদের ভালোবাসনেওয়ালা। কয়জন বলেন? সবাই বলেন কয়জন? দুইজন। এক হইল নবী, আরেকজন হইল যারা এতিমকে ভালোবাসে, সহানুভূতি দেখায়। নবী দুইটা আঙ্গুল দেখায় এইভাবে বলতেছে, এই দুইটা আঙ্গুলের মাঝে যেমন কোনো বাধা নাই। নবী কয় ওয়াকাফিলুল ইয়াতীমি কাহাতাইন, জান্নাতে আমি এবং এতিমদের ভালোবাসনেওয়ালা বান্দা এইভাবে পাশাপাশি বসবাস করব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমাজে যে এতিম মানুষগুলো আছে, এতিম ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদের প্রতি সহানুভূতি দেখানো দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে সেই কোরআন থেকে তেলাওয়াত করেছি। ও বাবা, আপনাদের কাছে জানতে চাই, কোরআনটাকে যদি আপনি পারা হিসাবে পাঠ করেন তাইলে কোরআনুল কারীম কয় পারায়? সবাই বলেন কয় পারায়? যদি আপনারা কথা বলেন বুঝবো যে আমাকে আপনারা দোয়া করতেছেন, আর কথা না বললে বুঝবো আমার উপর রাগ হয়ে আছে। সবাই বলেন কোরআনুল কারীম কয় পারা? যদি আমরা সূরা হিসাবে গণনা করি, কোরআন শরীফে কয়টি সূরা আছে? কয়টি সূরা? এগুলোই হইল আসল ওয়াজ। কারণ আমরা মুসলমান, আমরা এখন নিজেদেরকে মুসলমান পরিচয় দিই শুধু গরুর গোশত খাওয়াই। কথা ঠিক না ঠিক? তাও হিন্দুরা ধরে দিয়েছে, অনেক হিন্দু গোপনে গোপনে গরুর গোশত খায়। আপনি টুপি দিয়া ব্যবধান করবেন, লাল টুপি তো হিন্দুদের ঠাকুররাও করে। যদি দাড়ি দিয়া ব্যবধান করেন, ঠাকুরের দাড়ি আপনার চেয়ে বড় দাড়ি। ঠিক না ঠিক? পাঞ্জাবি দিয়া যদি ব্যবধান করেন, হিন্দুদের মধ্যে অনেক মুরব্বীদের দেখবেন পাঞ্জাবি আপনার চেয়ে বড় পরে। তাইলে এখন আমরা মুসলমান আর হিন্দুর মধ্যে পার্থক্য কিভাবে করব? আল্লাহর রাসূল বলেন মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য করার মাপকাঠি হইল নামাজ। কি বলেন? এখন মুসলমানরা কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে নাকি? কিভাবে করবে? ওই যে কোরআনের ভালোবাসা দিলে নাই। কোরআনের মহব্বত যদি দিলের মধ্যে ঢুকাইতে পারতেন বাবা, তাইলে আমার উস্তাদ বলে গেছে আযান কেন লাগবে নামাজের জন্য? আপনার দিল যদি রুজু হয়ে যায়, আপনার দিল কখন প্রস্তুত থাকবে? ফজর পড়েছি, যোহর কখন হবে? যোহর পড়েছি, আসর কখন হবে? আসর পড়েছি, মাগরিব কখন হবে? তাড়াতাড়ি প্রস্তুত থাকবে। ঠিক না ঠিক? আল্লাহর রাসূলের এক হাদিস বাবা, আপনি আমি যে নামাজ পড়ি, এই নামাজ আমার কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য আল্লাহর রাসূল বলে তুমি যে আমলটা করছো এটা কবুল হয়েছে কিনা মাপকাঠি হইল। একটা আমল কইরা যদি তুমি আরো একটা আমল করার সুযোগ পাও, বুঝে নিবা তোমার আগের আমল আল্লাহ কবুল করে দিছে। এজন্য মুসলমান আপনাদের কাছে অনুরোধ, মাগরিবের নামাজ বাইরে বের হইছেন, দোকানপাটে তাড়াতাড়ি মসজিদে গিয়ে আদায় করলেন। এশার সময় বাড়ি গেছেন, নামাজের দাঁড়িয়েও নাই, বুঝলেন আপনার মাগরিবের নামাজ বাদ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আমাদের সবাইকে দেন, বলেন আমিন। আমি যে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলতেছি, এই কোরআনুল কারীমে আপনি যদি সূরা গণনা করেন তাইলে কয়টা সূরা বলেন? 114টি সূরার মধ্যে আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরাটা ক্রমিক নাম্বার হিসাবে যদি গণনা করেন তাইলে 93 নাম্বার সূরা। কত নাম্বার বলেন? যদি পারা হিসাবে ভাগ করেন তাইলে 30 নাম্বার পারার মধ্যে এই সূরাটা আছে। আগামী দিন আপনি
বাংলা কোরআন শরীফের অর্থওয়ালা কোরআন শরীফ অনেকের ঘরে আছে, খুলে দেখবেন কথাগুলো মেলে কিনা। কোরআন শরীফের 114টা ধারাবাহিকের মধ্যে 93 নাম্বার সূরা কোন পারায় পাইবেন? 30 নাম্বার পারার মধ্যে পাইবেন। এই সূরাটার মধ্যে আয়াত সংখ্যা হইল 11টি। কয়টি বলেন? 11টি। এর মধ্যে আল্লাহ তাআলা 2টা কসম খেয়েছেন। কয়টি কসম? 2টা কসম খেয়ে আর 3টা রাসূলকে সান্ত্বনার বাণী দিলেন। আরো এরপরে 3টা আল্লাহর রাসূলকে তাকে যে কর্মসূচি দিছে, তাকে যে আল্লাহ তাআলা আসমানি ভাবে যে সফলতা দিয়েছে, আসমানি ভাবে আল্লাহ তাআলা তাকে যে অনুগ্রহ করেছে, এটা 3টা আয়াত দিয়ে বুঝাইল। বাকি 3টা আয়াত মানে শেষ 3 আয়াত কর্মসূচি দিয়ে সূরার ইতি টানল। এখন আপনাদের কাছে জানতে চাই, বাবা নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে বুঝাইছে, আর নবী আপনাকে আমাকে 2টা ঔষধ দিয়া গেছে, একটা হইল কিতাব আর একটা হইল সুন্নাত। ওই অনুসারে কোরআন আমাদের জন্য উপকার আছে না নাই? এই কথাটা যদি, এই সূরার আলোচনা যদি আমরা মনে রাখতে পারি, আমল করতে পারি, আপনার আমারও জীবন পরিবর্তন ঘটায়া দিবে। যিনি তিনি কে? ওই আল্লাহ তাআলা বলতেছেন, আমার সাথে আপনারা বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলতেছেন, কসম খেয়েছেন আমার আল্লাহ। যত জায়গায় আল্লাহ কসম খেয়েছেন প্রায় জায়গায় ওয়াও ব্যবহার করেছি। মুফাসসির কিরামগণ বলেন ওয়াওয়াল কাসামিয়া, এই ওয়াওটা হলো কসমের ওয়াও। অনেক সময় আমরা এই আধুনিক যুগের সুশিক্ষিতা আমার মা বোনেরা রাস্তা দিয়ে যায়, আশ্চর্যজনক কিছু দেখলে কয় ওয়াও, বলে কি বলে না? এই ওয়াও সেই ওয়াও নয়। আল্লাহ তাআলা যত জায়গায় কসম খেয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ তাআলা এইভাবে কত জায়গায় কসম খেয়েছেন। ও বাবা, এই পৃথিবীতে আমরা কসম কাটে কথা বলি কেন বলি? আমাদের কথার গুরুত্ব বোঝানোর জন্য, ঠিক না বেঠিক? কথা বোঝার জন্য, আমরা যে গুরুত্ব বোঝানোর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে কসম খেয়েছেন, আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তোমাদেরকে গুরুত্ব দিয়া বুঝাইতেছি। কথা ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? ধারাবাহিক ভাবে আমার একটা টার্গেট আছে, ওইখানে গিয়ে শেষ করে দিব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা কসম খেয়েছেন, যত জায়গায় কসম খেয়েছেন। আপনি আমিও কথা বলিবে। এই আব্দুর রহমান কাকা, আমি রাত্রের বেলা দেখেছি ওই লোকটা রাস্তা দিয়ে হেঁটে গেছে, ফল সে পাচ্ছে, বুঝে না, বিশ্বাস করে না। এরপরে কয়, দেখ আমার মায়ের কসম খেয়ে বলতেছি, বলে কি বলে না? দেখ আমার জিহ্বার কসম খেয়ে বলতেছি, এই কথাটা সত্য। আল্লাহ তাআলা এমন কি কথা আমাদের শোনাইবে যেখানে আল্লাহ নিজেও কসম খেয়েছেন, অথচ আল্লাহ তাআলার নিজের পরিচয় দিতে গিয়া কি কোনো কসম খেয়েছেন নাকি? আল্লাহর রাসূলকে বলেছেন, এই মুহাম্মদ, তুমি যে রবে, তুমি যে খোদার দাওয়াত দিতেছো, ওই রবের পরিচয় দাও। আল্লাহ জিবরাইল পাঠায়া দিয়া, জিবরাইল আইসা বলতেছে, কুল, হে নবী বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ হইল এক। সুবহানাল্লাহ বলেন। একটা কসমও আমার আল্লাহ কিন্তু কাটে নাই, ঠিক না বেঠিক? আমরা দুনিয়ায় আমাদের নিজের নাম জাহির করার জন্য কত কিছু ব্যবস্থা করি। অনেক জায়গায় দেখা যায় নিজের নামের লকব গুলো না বলার কারণে রাজনীতির মাঠে নিজের কর্মীদের পদ হারায়, আছে না নাই?
অথচ আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়া কোনো কসম কাটেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কয় আল্লাহ হইল এক, আল্লাহ একক, আল্লাহর মতন কেউ নাই। আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহর পরিচয় শেষ। কিন্তু সূরা দোহার মধ্যে আল্লাহ কি বুঝাইতে চায়, কেন কসম খেয়েছেন? এই সূরাটা নাজিলের একটা শানে নুজুল আছে, একটা ঘটনা আছে। আল্লাহর রাসূল যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন ওটা কি সহজ পরিবেশ ছিল না কঠিন পরিবেশ? বলেন সহজ ছিল না কঠিন? আমরা তো এখন মুসলমানরা এমন ধর্ম পাইছি, মানে একেবারে বাবা মারা গেলে বাবার সকল সম্পত্তির ওয়ারিশ যেমন হয়ে যায়, মুসলমানও আমরা এখন ওইভাবে ধর্মের ওয়ারিশ পেয়ে গেছি। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা পয়গম্বরকে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, মক্কায় ডানে বামে আমার নবীকে যারা আল আমিন উপাধি দিয়েছে, ওই মক্কার আপন লোকেরাও নবীকে মারার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এইভাবে আল্লাহর রাসূল তিনি তাহাজ্জুদের আমল করতেন। একদিন রাত্রে শরীর অসুস্থতার কারণে তাহাজ্জুদ করতে পারে নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়, আল্লাহর রাসূল বলেন যে ওই দিন থেকে শুরু করে 2 দিন অথবা 3 দিন রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। সিনেন তাহাজ্জুদের নামাজ কখন? জোহরের পরে পড়া লাগে নাকি? কখন পড়া লাগে বলেন? রাত্র 12টার পরে। আমি আমার ছাত্র জামানায় একেবারে ঘটনাটা আপনাদের বুঝাইয়া বলতেছি। ছাত্র জামানায় মানুষ কি বোঝে বলেন? তাদের তো ভুল হইতেই হয়। ফজরের আযান দিয়া একটু গজল টজল দেওয়া শুরু করছি, তো মসজিদের সভাপতি এসে বলতেছে, হুজুর নতুন, একেবারে নতুন গেছি, হুজুর আপনি গজল টজল গাইবেন না কেন? কি সমস্যা কি? আমি আপনি আযান দিলে পরে আমার তাহাজ্জুদ নামাজ শুরু হয়, তখন নামাজে ক্ষতি হয়। সে ফজরের পরে কি করে? তাহাজ্জুদ পড়ে। আপনারা বলেন তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কখন? রাত 12টার পরে আর ফজরের আযানের আগে শেষ। আপনারা আদায় করেন, যদি না করে থাকেন সামনে করবেন, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। কবির ভাষায় বলে অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমরা তো জানি না 24 ঘন্টার মধ্যে আল্লাহ এমন একটা সময় রেখেছে, 24 ঘন্টার মধ্যে আমরা আল্লাহকে ডাকি, কিন্তু এমন একটা সময় আছে আল্লাহ তখন বান্দাদের ডাকতে থাকে। এজন্য 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের আমল করবেন তো ইনশাআল্লাহ। বলেন আল্লাহর রাসূল 2 দিন তাহাজ্জুদ করতে পারে নাই। এমন সময় নবীজির কাছে জিবরাইল আসাও বন্ধ। জিবরাইল আসতেছে না, নবী কোরআনের আয়াত পাইতেছে না, ওই নাজিল হয় না। নবী কোন বাক্যগুলো মানুষদের শোনাইবে? সুবহানাল্লাহ বলেন। এজন্য সুবহানাল্লাহ বলতে বলেছি, আমার নবী কোনো কথা নিজের থেকে বানায়া বলে না। যার প্রমাণ হইল এইটা, আল্লাহর রাসূল কিছু বলতে পারে না। মক্কার নবীজির দুশমনরা সবাই কানা বসা শুরু করে দিছে। এমনকি নবীজির আপন চাচি উম্মে জামিল নামে এক মহিলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছে, মুহাম্মদ তোমার শয়তানটা কি তোমার কাছে এখন আসে না? জোরে নাউজুবিল্লাহ বলেন। এই শয়তান দ্বারা বোঝানো হয়েছে জিবরাইল আসাকে।
আল্লাহর রাসূল পেরেশান আরো বাইরে গেছে, কারণ আমি তাহাজ্জুদ করতে পারলাম না, না জানি আল্লাহ আমার উপর কোন রাগ হয়ে আমার উপর ওহী নাযিল করা বন্ধ করে দিয়েছে। আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর প্রতি আল্লাহ নারাজি হওয়ার কোনো অবকাশ আছে নাকি? কারণ ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানেও বন্ধু, হাবিবুল্লাহ মানেও বন্ধু। তবে খলিলুল্লাহ বন্ধু বলা হয় এমন বন্ধুকে কয় এ খলিলুল্লাহ বন্ধু আল্লাহকে রাজি খুশি করার জন্য 24 ঘন্টা পাগল থাকে, ঠিক না বেঠিক? এজন্য নিজের সন্তানকে নিয়ে গেছে, ইসমাইলকে আল্লাহর হুকুমে জবাই করতে গেছে, কেন? আল্লাহকে খুশি করার জন্য, ঠিক না বেঠিক? আর আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহ বন্ধুকে খুশি করার জন্য আমার নবীকে আল্লাহ তাআলা আসমানে মিরাজের রাতে জান্নাত জাহান্নাম দেখাইলো। মিরাজের রাতে নবীকে নিয়ে সরাসরি আল্লাহ তাআলা দেখা করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বড় পেরেশান, কি ব্যাপার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেছে। ও বাবা, আপনাদের কাছে জানতে চাই, সরকারি চাকরিজীবী যারা আছে তাদের সপ্তাহে কয়দিন ডিউটি দেওয়া লাগে? বলেন তো কয়দিন? সপ্তাহ যদি 7 দিনে হয় তাইলে 2 দিন বন্ধ। কারণ কি কয়, কেউ যদি সপ্তাহে পরিপূর্ণ সে ডিউটি দিতে থাকে তাইলে তার অসুস্থতা আসবে, অসুস্থ হইবে, অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হবে, ঠিক না বেঠিক? আপনি আমি সারাদিন মাঠে কাজ করি, ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে যাই, ফোন দিয়া জিগাই, কিরে তুমি বাহির হও না কেন? দোকানে বসে দিছি, কয় ক্লান্ত শরীর, অসুস্থ লাগতেছে। পরদিন আবার ওই লোকে মাঠে বসে জিজ্ঞাসা করতেছে, কিরে কালকে বলছো অসুস্থ, এখন কাজে আসছো কিভাবে? বাড়ি গিয়ে ঘুম দিছি, সকালবেলা উঠে দেখি আমি সবল হয়ে গেছি। এই যে সবল বানাইলো রাত্রি দিয়া যিনি বানাইলো তিনি কে? এখন যদি সকালবেলাও কাজ করতেন, রাত্রেও যদি কাজ করতেন, এইভাবে কাজ করতে থাকতেন, যদি বিশ্রাম না নিতেন তাইলে আপনি আমি দুর্বল হইতাম, এক সময় আরো আগে কবরে যাইতাম, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জিবরাইল পাঠায় এই জন্য বাবা, আল্লাহর রাসূল একদিন এক সাহাবীর উরুর উপরে মাথা দিয়ে আল্লাহর রাসূল বিশ্রাম নিতেছেন। আল্লাহর রাসূলের ঘুম ভাঙার পরে উঠা বলতেছে, সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো, আপনি দীর্ঘ সময় ঘুমাইলেন, কোনো কষ্ট অনুভব হয় নাই? আপনি কিছু সময় পরে কেমন যেন আপনার মাথা সহ আমার উরুটা মাটিতে ডেবে যাইতেছিল, কারণ কি? আল্লাহর রাসূল বলে, ঘুমের মধ্যে আল্লাহ তাআলা ওহী নিয়ে জিবরাইলকে আমার কাছে পাঠাইছে। তার মানে বুঝলাম ওহী আসা এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আমার কাছে কখনো কখনো মধুমাছির চাক ভেঙে দিলে মধুমাছি যখন ভন ভন করে, ওই ভন ভনানির আওয়াজ দিয়া জিবরাইল আমার কাছে আগমন করতেন। কখনো কখনো দপ্তরি ঘন্টায় পাগলা ঘন্টা দিয়া যখন ছুটি দেয়, ঠিক ওইভাবে পাগলা ঘন্টার আওয়াজ দিয়া জিবরাইল আমার কাছে আগমন করতেন। এখন এইভাবে যদি জিবরাইল আসতেই থাকে তাইলে আমার নবী শরীর দুর্বলতা দেখা দিবে কি দিবে না? আল্লাহ তাআলা নবীর এই টেনশন দেখা এই যে ওহী আসা বন্ধ, এরপরে যখন ওহীটা চালু করলো, ওহী জিবরাইল এসে সর্বপ্রথম এই সূরা তোহা নাযিল করে দিল। এবার বলতেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুইটা কসমের এক নাম্বার কসম খেয়েছেন আল্লাহ, আলোর শপথ। কোন সে আলো? দিনের বেলা একটা সময় আছে যে আলোটা আমাদের কোনো ক্ষতি হয় না, উপকার হয়। দুপুর বেলার রোদে কখনো কখনো আমাদের শরীর অনেক গরম হয়ে যায়, ঠিক না ঠিক? কিন্তু সকালবেলা যখন আলোটা পূর্ব দিগন্ত থেকে সূর্যটা ওঠে, ওই সময় আলোটা সবাইরই ভালো লাগে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আলোর শপথ দিয়েছেন।
এই আলো দিয়ে আরো একটা মুফাসসির কিরামগণ বুঝাইতে চায়, নবীজির কাছে ওই আশা যখন বন্ধ ছিল তখন নবীজি অন্ধকার অনুভব করেছে, আর জিবরাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে আলোর সন্ধান দিয়া দিল। লাইলি ইযা সাজা, দ্বিতীয় নাম্বার কসম হলো নিঝুম নিস্তব্ধ রাত্রির কসম। রাত্রি যখন নিঝুম নিস্তব্ধ হয়ে যায়, সকলের দরজা বন্ধ হয়ে যায়, বাতি নিভিয়া যায়, ওই সময়ের কসমকে আল্লাহ কি বুঝাইতে চায়? আল্লাহ বুঝাইতে চায় দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কোরআনে বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাহ। এই পৃথিবীতে মানুষের দুইটা পার্ট আছে, যেমনি ভাবে এই যে কাগজটা আছে, দেখেন কাগজের দুইটা পিঠ আছে না নাই? এই কাগজের এক পার্ট ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আমরা তো আমাদের এই দুনিয়ার হায়াতটাকে সুন্দর করলাম, দুনিয়ার হায়াতটাকে আমরা সাজাইলাম, দেখেন কত সুন্দর ভাবে সাজাইছে, কিন্তু এই পাশে কিছু লেখা আছে নাকি? এই পৃষ্ঠার লেখাটা যদি আপনি আর একটা কাগজ দিয়ে লাগায়া দেন, এরপরে এই পৃষ্ঠার কোনো দাম আছে নাকি? আল্লাহ তাআলা বলে দুনিয়ার মানুষ শোনো, তোমরা তো দুনিয়ার পাট সাজাইলা, দুনিয়ার হায়াতটা সাজাইলা, কিন্তু না না, এই দুনিয়া সাজানোর কোনো দাম নাই। এই দুনিয়া আজ হোক বা কাল হোক, আপনার আমার সকল আয়োজন ভেঙে যাবে, কথা ঠিক না বেঠিক? মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ভেঙে গেলে মেলা তো আর জমে না, ডুবে গেলে বেলা তো আর ওঠে না, ঠিক না বেঠিক? এই হাম সব মুসাফির হায়, কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना। আপনার আমার সবার মরণ বরণ করা লাগবে কি লাগবে না? আজ হোক বা কাল হোক, একদিন আগে অথবা একদিন পরে কবরে সবার যাওয়া লাগবে কি লাগবে না? এখন মরণের জন্য আপনি আমি যদি আকাশ ভবনে গিয়া পালাই, সেখানেও আজরাইল যাইতে পারে কি পারে না? ও পর্দার অন্তরালের মা গো, আপনাদেরকে আমি হাত জোড় অনুরোধ করবো, মা মাইকের আওয়াজ যায় শুনে নেন। বর্তমান সমাজে আমাদের মা বোনদের সবচেয়ে বড় একটা সমস্যা হলো, আমার মা বোনরা ইবাদত বন্দেগীর চেয়েও স্বামীর খেদমতে অবাধ্য বেশি হয়, ঠিক না বেঠিক? এখন কথা হইল, মা বোনরা বলতে পারে হুজুর স্বামীর খেদমত করি না, স্বামীটাও ওরকম হওয়া লাগবে, বলে কি বলে না? আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, মরণ যেহেতু সবাইরই লাগবে, পুরুষ আমরা জান্নাতে যাওয়ার জন্য আমাদের যত কাজ আছে, আল্লাহর রাসূল বলেন পুরুষের চেয়ে মা বোনদের জান্নাতে যাওয়া অতি সহজ। সুবহানাল্লাহ বলেন। একজন মা যদি, আল্লাহর রাসূল বলেন আল মারআতু সাল্লাত ইযা খামসাহা, কয় একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করে, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর রাসূল বলেন 1 ওয়াক্ত না, 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার স্বামীর খেদমত করে, 4 নাম্বার লজ্জা স্থান সতীত্বের হেফাজত করে। এই 4টা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ বলেন ওই মহিলার জন্য আমার 8টি জান্নাতের দরওয়াজা খুলে রাখবো। যেই দরজা থেকে খুশি ওই দরজা থেকে মহিলা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনদের বলবো, মা গো, 5
ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন গো মা। স্বামী এমন একজন মানুষের নাম, এই সমাজে দেখবেন স্বামী সমাজের মধ্যে যত অপমান অপদস্থ হোক না কেন, স্ত্রীর আন্তরিকতা যদি স্বামীর মধ্যে থাকে, ওই স্বামীর চেয়ে সুখী স্বামী এই পৃথিবীতে আর হতে পারে না। ঠিক না বেটি? আর সমাজে বড় বাহবা পর্দা, বড় বড় মালা নিয়ে আসছে, ঘরে আসলে পর তার স্ত্রী তাকে দাম দেয় না, স্ত্রী তার কথা শোনে না। এই স্বামীর সে হতভাগা স্বামী আর থাকতে পারে না। ঠিক না বেটি? আমার মা বোনদেরকে বলবো, মা গো, স্বামীর খেদমত করেন। আপনাদেরকে বলবো, বাবা, আপনারাও স্ত্রীদের প্রতি সহানুভূতি দেখান। এটা বুঝবেন, একজন স্ত্রী তার আপন মা বাবা ছেড়ে, ভাই বোন ছেড়ে আপনার বাড়িতে আসছে, আপনার কতগুলো কাজ সে বিনা টাকায় করতেছে। হিসাব যদি মিলান আর যদি টাকা দেন, একজন স্ত্রীর মজুরি দিয়া কোন স্বামী ইনকাম করে শেষ করতে পারে না। কি পারে? একজন স্ত্রী কত কাজ আপনার সংসারে করলো, বাবুর্চির কাজ করছে, এরপরে আপনার ছেলে মেয়েদের মেট্রানি কাজ করছে, সংসার গুছিয়ে রাখছে, আপনার মা বাবার খেদমত করছে, আপনাকে শারীরিক বলেন মানসিক ভাবে আনন্দ দিতেছে, খুশি রাখতেছে। এত কিছু করার পরে এই স্ত্রীর প্রতি আপনি জুলুম কিভাবে করেন? কইতে পারেন, হুজুর, বউদের মন্দ কইতে হবে মুখের কারণে, আর মুখ তো একটু চলবেই। মহিলারা বেশি তাদের ধমক খায় মুখের কারণে। ঠিক না বেঠিক? কারণ মহিলাদেরকে তো আল্লাহ তাআলা একটু বানাইছি বাঁকা হাড্ডি দিয়া। ঠিক না বেঠিক? এজন্য তাদের একটু ছাড় দেন, কারণ তারা আপনার জন্য যা করতেছে। এজন্য স্ত্রীর ভালোবাসা সবার দরকার আছে না নাই? আপনারাও স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীরাও যেন স্বামীকে ভালোবাসে। আল্লাহ কবুল করুক বলি আমিন। ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তাইলে একজন মহিলা 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার সতীত্বের হেফাজত করবে। আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন। আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে কথা বলতেছি, আল্লাহ তাআলা বুঝাইতে চায়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার মানুষ শোনো, আলোর কসম খেয়েছি, অন্ধকারের কসম খেয়েছি। তোমরা যেমনি ভাবে দুনিয়াটা সাজাইলা, ওইভাবে তোমরা যদি আখিরাত সাজাইতা, তাইলে তোমরা দুনিয়ার দামি হইতা, আর আখিরাতে তো তোমরা স্থায়ী সম্মানের অধিকারী হয়ে যাইতা। ঠিক না বেটি? আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ও নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, ওরা যে আপনাকে বলছে আপনার প্রভু আপনাকে ভুলে গেছে, না না, আমি আমার জবান থেকে বলতেছি, আমি আল্লাহ আপনাকে ভুলে যাই নাই। সুবহান। ভাইরা, আমরা কিন্তু অনেকে হতাশাগ্রস্ত হই, হায় রে, আমার আল্লাহ কি দেখে না? আমি ব্যবসায় এত লস যায় কেন? আমার শস্য ফসল ভালো হয় না কেন? আমার ধান ভালো হয় না কেন? এত বিপদ আপদ আল্লাহ দেয় কেন? আল্লাহ কি আমাকে দেখে না? এমন অভিযোগ আছে না নাই? আজকে আপনারা বয়ান থেকে বুঝে নেবেন, আল্লাহ দেখে না তা না, আল্লাহ 24 ঘন্টা আমাদের সাথে আছে না নাই? এখন বিপদ আপদ আসলে পরে কি হইবে? যে বিপদ দিছে, তো এখন কি করব? আল্লাহ কয়, শোনো, তোমাদেরকে তো আমি পরীক্ষা করব, তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব কি দিয়ে জানো? তোমাদেরকে আমি রিজিকে অভাব দিয়ে পরীক্ষা নিব। কি বলতেছে? রিজিকের অভাব দিবে তোমাদেরকে, তোমাদের শারীরিক অসুস্থতা দিয়ে পরীক্ষা করবে। তবে এই যখন বিপদে পড়বা, তখন ধৈর্য হারাবা না। তোমরা নামাজ আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবা, আমি আল্লাহ তোমাদের সমাধান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলে, তোমরা যখন এই বিপদে পড়বা, ধৈর্য আর নামাজের মাধ্যমে
মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইবা, চাইলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সমাধানের ধার প্রান্তে পৌঁছায়া দিব। তাহলে নবী এবার যে চিন্তিত হয়েছিল, আল্লাহ জানায় দিয়েছে নবী আপনাকে আমি ভুলি নাই। নবী একটু সান্ত্বনা পাইছে কি পায় না বলেন? এরপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ও নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে আমি ভুলে যাই নাই, আপনাকে আমি স্মরণ রেখেছি। তবে এর ব্যাখ্যা ওইটাই হতে পারে নবী আপনাকে যদি আমি নিয়মিত ভাবে ওহী পাঠাই, জিবরাইল যায়, তাহলে আপনি অসুস্থ হইবেন। আপনাকে সুস্থ রাখার জন্যই আমি ওহী আসা বন্ধ রেখেছিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই পয়গম্বর আল্লাহ তাআলা জানাইতেছে, ও পয়গম্বর আমাদের জানায় দিতেছে, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়ার হায়াতের চেয়ে আখিরাতের দাম, অর্থাৎ এখন যে সময় আছে, সামনে যে সময়টা আসবে, এই সময়ের চেয়ে সামনের সময়টার দাম আপনাদের কাছে বেশি। তার মানে মুমিন বান্দা যে সময়টা পার করে আর যে সময়টা তার কাছে আসতেছে, ওই সময়টাই তার কাছে দামি সময় আসতেছে। কথা ঠিক না বেঠিক? কারণ কি, মুমিন বান্দার আমল দিয়ে এমন সুন্দর জীবন কাটাইছে, এই মুমিন বান্দা মরণ হইতে দেরি, কবরে জান্নাতের নাজ নেয়ামত আসতে দেরি নেই। আল্লাহ কবুল করুক বলি আমিন। আল্লাহ তাআলা বলতেছে, নবী গো আপনাকে আমি ভুলে যাই নাই, এই দুনিয়ার চেয়ে আখিরাত আপনার কাছে দামি হবে। এজন্যই তো ময়দানে মাহশারে এই কাফেররা আফসোস করবে আর বলবে, হায় মুহাম্মাদের কালেমা কেন আমরা গ্রহণ করলাম না? কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ময়দানে মাহশারে একক একজনেই শাফাআতের চাবিকাঠির মালিক হবে। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ও নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরেই আপনাকে আমি আল্লাহ তাআলা এমন কিছু দান করব যার দ্বারা আপনি খুশি হয়ে যাইবেন। সুবহানাল্লাহ বলেন। নবী আপনাকে আমি অচিরেই দান করব। নবী ওই কথাটা, কোরআনের বাণীটা আপনাদেরকেও আল্লাহ জানায় দিয়েছে, বান্দা তোমাদেরকে ধৈর্য ধরো একটু, এরপরে তোমাদের সামনে এমন কিছু আসতেছে, রাত্র যত গভীর হয় সূর্য ওঠার সময় তত নিকটতম হয়। ঠিক না বেঠিক? গর্ভবতী মহিলারা যখন বাচ্চা ওঠার পেইন শুরু হয়, ব্যথা যত তীব্র হয়, নতুন মেহমান দুনিয়া আসার সময় তত ঘনিয়ে আসে। ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষ শোনো, তোমরা বিপদে পড়ছো, আর্থিক অভাব অনটনে পড়ছো, অসুস্থতার নিয়ামতে আছো, ধৈর্য ধারণ করতে থাকো। অচিরে আমি আল্লাহ তোমাদের জন্য এমন কিছু রেখেছি যার দ্বারা তোমরা বড় খুশি হয়ে যাইবা। নবীকে আল্লাহ তাআলা খুশি করছে কি করে নাই? আপনাদের কাছে জানতে চাই, ইসলামে সর্বপ্রথম মহিলাদের মধ্যে কালেমা গ্রহণ করেছে যিনি, তার নাম কি? হযরতে খাদিজাতুল কুবরা। আর পুরুষের মধ্যে যে সর্বপ্রথম কালেমা গ্রহণ করছে তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই যে আল্লাহর রাসূল কালেমা গ্রহণ করার পরে মুসলমানদের কাছে যায় আর কালেমা গ্রহণ করে, এরকম করতে করতে একেবারে জিরো থেকে আল্লাহর রাসূল যেদিন বিদায় হজের ভাষণ দেয়, তখন ১৬ লক্ষ সাহাবী তো নবীর সামনে হাজিরই ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল এরকম কালেমা পড়তে পড়তে যখন লোকজন নবীজির দলে আসতেছে, মুসলমানদের ইসলামের ছায়া দলে আসতেছে, এমন সময় আল্লাহর রাসূল একদিন দোয়া করলেন, আল্লাহ ইসলামের জন্য মক্কায় 2টা পালোয়ান আছে কাফেরদের সিরিয়ালে, এই 2 পালোয়ানের মধ্যে একটা পালোয়ান আমার ধর্ম প্রচারের জন্য আপনি কবুল করেন।
একটা হইল হিশামের বেটা আবু জাহেল, আর একটা হইল খাত্তাবের ছেলে ওমর। এই দুই পালোয়ানের একটা পালোয়ান ইসলামের জন্য কবুল করেন। আল্লাহর রাসূল দোয়া করলেন, ও বাবা আপনাদের কাছে জানতে চাই, ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা তো এখন এমনিতেই সোজা হয়ে গেছে, সমাজের মধ্যে সবচেয়ে খারাপ কাজের আঞ্জাম দেওয়ার শক্তি সামর্থ্য রাখে কারা বলেন? সবাই বলেন কারা? ডাকাতি করলে কারা ডাকাতি করে? কোন দাড়ি পাকা বৃদ্ধ লাঠি বর দিয়ে ডাকাতি করতে যাইতে পারে নাকি? কোন রাস্তা দিয়ে আমি হেঁটে যাই ট্রেজিং করতে কোন বৃদ্ধ বাবা পারে নাকি? সব কিছু যুবকরাই পারে। রাস্তার মধ্যে গাছপালা দিয়া গাড়ি আটকে ডাকাতি করার শক্তি রাখে কারা বলেন? আবার এই যুবকরাই পারে রাত্রের বেলা ইমাম সাহেব আযান দেওয়ার আগে মসজিদে গিয়ে ইমাম সাহেবরে ডাক দিতে, ঠিক না বেঠিক? একজন বৃদ্ধ বাবাজির পক্ষে শীতের বেলায় তো আগে ওঠা সম্ভব না, কিন্তু যুবক চাইলে ইমাম সাহেবের আগেও মসজিদে যাইতে পারে কি পারে না? ও যুবক, আপনাদের জন্য সুখবর জানা যায়। আল্লাহর রাসূলের কাছে একদিন জিবরাইল আইসা কথা বলতেছে পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা এতটা শক্তি দিয়েছে, আমি জিবরাইল এই পৃথিবীতে যদি একসাথে বৃষ্টি বর্ষণ হয় কত ফোঁটা বৃষ্টি পড়লো আমি জিবরাইল সেটা গণনা করে বইলা দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। ও পয়গম্বর, কিন্তু একটা যুবক বয়সে যদি রবের কদমে সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলে ডাক দেয়, তখন আল্লাহ তাআলা খুশি হইয়া কতটা নেকি দেয় আমি জিবরাইল সেটা গণনা কইরা শেষ করতে পারি না। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, আপনাদের কাছে আমার বয়ানের শেষ প্রান্তে বলে যায়, এই সমাজে আপনারা চাইলে খুন করতে পারেন, চাইলে ডাকাতি করতে পারেন, এটা না কইরা যদি রবের কদমে সিজদা দিয়ে আল্লাহকে খুশি কইরা ফেলান, মরণের পরে আল্লাহ তাআলা আপনার জন্য স্থায়ী নেয়ামতওয়ালা জান্নাত রেডি করে রাখছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা নবী দোয়া করলেন, আল্লাহর রাসূল দোয়া কইরা পরদিন এরকম বৈশা কথা বলতেছেন সাহাবীদের কাছে। সাহাবায়ে কেরামগণ দেখতেছে খাত্তাবের বেটা ওমর একটা তরবারি নিয়ে আসতেছে। সাহাবায়ে কেরামগণ বলে, ও পয়গম্বর আপনি অনুমতি দেন দূর থেকেই আমরা ওমরকে সরায় দেই, কারণ ওমরের মতলব মনে হয় বেশি ভালো না। আল্লাহর রাসূল বলেন, না না, আমি কেমন জানি দেখতেছি গত রাত্রে তাহাজ্জুদের দোয়া আল্লাহ কবুল করতেছে। এদিকে আবু জাহেল ঘোষণা করলো, মুহাম্মদ যেইভাবে দিন প্রচার করতেছে আমাদের বাপ দাদার ধর্মে তো চুনকালি পড়া শুরু হয়ে যাইবে, এজন্য মুহাম্মদের আর কোনো প্ল্যানে করা যাবে না, মুহাম্মদের গর্দান টানা লাগবে। এখন মুহাম্মদের কাছে গর্দান আনার জন্য কে যাবে? বড় সড় একটা পুরস্কারের ঘোষণা করে দিল। এই হযরতে ওমর বলতেছে, আমি এই পুরস্কারের মালিক হব। নাউজুবিল্লাহ বলেন। হযরতে ওমর তৎকালীন তো কাফির, হযরতে ওমর কালিমা কখনো পড়ে নাই, তরবারি নিয়ে আল্লাহর রাসূলের গর্দান আনার জন্য যাইতেছে। লোকজন জিজ্ঞাসা করে, ওমর কই যাও? কয় মুহাম্মদের গর্দান আনতে যাই। কয় মুহাম্মদের গর্দান পরে আনবা, আগে নিজের ঘর সামলাও। কি ব্যাপার, নিজের ঘর সামলাবো? কি হয়েছে? কয় জানো না, তোমার বোন আর ভগ্নিপতি কিছু সময় আগে মুহাম্মদের হাতে কালেমা পইরা মুসলমান হইয়া তারা ঘরে গেছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর চলে গেল বোনের বাসায়, দরজায় ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো, ভগ্নিপতি আত্মরক্ষায় চলে গেল। এমন সময় বোন সামনে এসে ভাইয়ের সামনে কথা বলতেছে। ওমর বলতেছে, এই বোন তুমি নাকি কালেমা গ্রহণ করেছ? কই জি আমি কালেমা গ্রহণ করেছি। কই এখন কালেমাটা ছাইড়া দাও। ওমরের বোন বলতেছে, ভাই
এমন কালেমা পড়েছি, এই কালেমা একবার পড়া যায় কিন্তু কালেমা কোনোদিন ছাড়া যায় না। সুবহানাল্লাহ। কালেমা যদি ছাড়াই যেত হযরতে বিলাল হাবশী কালেমা ছাইরা দিত, ঠিক না ঠিক? ও বাবা, কালেমার মজা যারা একবার পাইছে তারা কোনোদিন কালেমা ছাড়তে পারে না, ঠিক না ঠিক? আমরা তো খবরই রাখি না বাবা, হয়তো আমরা এখন মিডিয়ায় নাই, এজন্য জানি না আজকে মুসলমানদেরকে দলে দলে ইহুদি নাসারা বানানোর চক্রান্ত চলতেছে, ঠিক না ঠিক? আজকে তো আপনারা যারা মিডিয়া মুখী আছেন আপনারা জানেন, কিছুদিন আগেও একটা ইসকন নিয়ে একটা হানা হয়েছে, আপনারা জানেন কিনা? মুসলমানদের দেশে থাইকা ইসকনের কর্মী, মুসলমানদের সরকার পক্ষের আইনজীবী, মুসলমানের সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপায়া ওরা শাহাদাত বরণ করাইছে। জানেন এই খবর? আমাদের দেশে, মুসলমানদের দেশে এখন ইহুদি নাসারারা যেভাবে মাথা যারা দিয়ে উঠছে আমাদের দেশে থাইকা, কিন্তু আমরা তো জানি না। আমাদের ঈমান গোপনে গোপনে এখন বিক্রি হয়ে যাইতেছে। হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন বাইরে আলেম ওলামাদের থেকে দূরে সরাইতেছে। মির্জা গোলাম কাদিয়ানী সে নবীর নবী দাবি করে বসছে, পঞ্চগড়ে ইজতেমা হয়, একদম নবী, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর রাসূল বলেন, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। মির্জা গোলাম কাদিয়ানী যে নিজেকে নবী দাবি করছে, এটা যদি কেউ যে বলে যে তুমি নবী, কিছু দলিল দাও, এই দলিল চাইতে গেলেও সে ঈমান হারা হয়ে যাবে, ঠিক না ঠিক? দলিল তো ওইটাই যে আমার নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এজন্য ভাইয়ার আমার, আজকে এই মিডিয়া মুখী আপনারা মোবাইল খুললেই দেখেন যে বিভিন্ন বেদাতি যারা আছে তারা বিভিন্ন ভাবে বক্তব্য দিতেছে। বেদাতিরা বক্তব্য দিয়ে মুসলমানদের ঈমান দুর্বল করতেছে। বড় বড় হুজুরদের শায়েখদের কথা কয়, আমরা কোনটা বাদ দিব? এজন্য ভাইয়ের আমার মনে হয়, আমার ছোট্ট জ্ঞানে যেটা বুঝাইতে চাই, যে আলেমদের হক্কানি আলেম যারা আছে তাদেরকে ওই যে মিডিয়াটা দখল করে আনিছে, মোবাইল ধরলেই ওদের বক্তব্য আসে। এজন্য আমার যেটা ধারণা যে মুসলমানদের এখন ওলামায়ে কেরামগণ যেভাবে সরাসরি কথা বলতেছে, আর মিডিয়াও বেদাতি ওই হুজুরদেরকে সরাইয়া মিডিয়াটাও যেন আহলে হক ওলামায়ে কেরামগণ দখল করে নেয়, তাতে আপনারা সাধারণ জনগণ যারা আছেন আপনাদের ঈমান দুর্বল হবে না, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাইলে মুসলমানদের ঈমান এমন একটা জিনিস, এটা একবার ঢুকানো যায় মাগার আর বাইর করা যায় না। হযরতে ওমর বলতেছেন, এই বোন কালেমা ছাড়া দাও। কয় আমি যে কালেমা পড়েছি কালেমা ছাড়ার মতন না। হযরতে ওমর তরবারির অপর পৃষ্ঠ দিয়ে এমন আঘাত শুরু করে দিল বোনকে। কয় বাইরে তুমি আঘাত করো, আঘাত করতে পারো, আমার জীবন যাবে, তারপরে আমি কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ। ভাই আমার এত মারলো, দেখতেছে হযরতে ওমর এত আঘাত করলাম, তারপর আমার বোন তো কালেমা ছাড়ে না। বোনকে বলতে চাইলে, বোন তুমি কালেমা পড়া কি শিখছো? কয় কোরআনের বাণী শিখছি। পড়ো শুনি। কয় কোরআনের বাণী যখন পড়া শুরু করেছি, সূরা তাহা থেকে তেলাওয়াত শুরু করলো বাবা, হযরতে ওমরের কলিজার মধ্যে এবার কোরআনের আসর লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলে জন্মগতভাবে একটা নূর আপনার আমার সাথে সেট করে দিয়েছে আল্লাহ। আরেকটা নূর হইল কোরআনের নূর। কোরআনে আল্লাহ বলেন নূর আলা নূর। এই দুইটা নূর যখন এক হবে, মুসলমানদের কলিজার থেকে কুফরি বের হইয়া আলোর নূর, কোরআনী নূর আল্লাহ অন্তরে ঢুকাইয়া দিবে। হযরতে ওমর যখন কোরআনের বাণী শুনছে বাবা, এদিকেও এত আঘাত করলাম, আমার বোনটা কান্না করে, তারপরেও তো আমার বোন কালেমা ছাড়ে না। কারণ কি? ও বাবা দেখবেন সন্তানদের অনেক সময় মা বাবা আঘাত করে,
আঘাত করলে পরে সন্তান এত পরিমাণ কান্না করে, ওই কান্না দেখা অনেক সময় মায়ের চোখেও পানি চলে আসে, ঠিক না বেঠিক? ছাত্রকে ওস্তাদ আঘাত করেছে, ছাত্র এত পরিমাণ কান্না করে, যেই কান্না যেই আদর্শ ওস্তাদ তখন সে নিজেও চোখের পানি ছেড়ে দেয়, আর কাছে গিয়া বলে ছাত্র কাঁদিস না, তোকে আমি মেরেছি তোর ভালোর জন্য, ঠিক না বেঠিক? দেখবেন অনেক সময় সন্তানকে মা মারার পরে সন্তানের কাছে মা গিয়া বলে নিজের আঁচল দিয়া সন্তানের চোখ মুছায়া দেয়, আর বলে সন্তান কাঁদিস না, তোর ভালোর জন্য তোকে আঘাত করেছি। এই সান্ত্বনা যখন সন্তানকে দেয়, সন্তানের কান্নার আওয়াজ তখন আরো বাড়িয়া যায়, ঠিক না বেঠিক? হযরতে ওমর তরবারি ছেড়ে বোনকে বলতেছে, বোন আর কাঁদিস না, আমি আর তোরে আঘাত করবো না, একটু কালিমার বাণীটা শোনা, কোরআন তেলাওয়াত কইরা শোনা। যখন তরবারি ছেড়ে দিয়েছে, হযরতে ওমরের বোনের কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে, আর বলতেছে, ভাই আপনি তো জানেন আমার মাও নাই, আমার বাবাও নেই, আজকে যদি আমার মা থাকতো হয়তো ভাই আপনার মায়ের আঘাত থেকে আমাকে বাঁচাইতো, আজকে যদি আমার বাবা থাকতো আপনার আঘাত থেকে আমাকে বাঁচাইতো। আপনি যত পারেন আঘাত দেন, আমি আঘাত খেতে খেতে যদি মারাও যাই, তারপরেও আমি কালিমা ছাড়তে রাজি না। এখন আমি আর আঘাত করবো না, তুমি কোরআনটা শোনাও। কোরআন শুনতে হইলে পবিত্র ভাবে শোনা যাবে না, পবিত্র হওয়া লাগবে। হযরতে ওমর পবিত্র হইল, এবার রওনা দিছে নবীর দরবারের কাছে। নবীজির দরবারে গিয়া আল্লাহর রাসূলের সামনে গিয়া তরবারিটা ছেড়ে এরপরে বলতেছে, নবী মুহাম্মদ আসছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য, আমি আয়েশা আমার নিজের গর্দান ইসলামের জন্য কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী অচিরে আপনাকে এমন কিছু দান করব যার দ্বারা নবী আপনি খুশি হয়ে যাইবেন। নবী এবার পাইতেছে ওমরকে ইসলামের পক্ষে। আমার নবী খুশি নাকি বেজার বলেন? নবী কত খুশি হয়েছে। এবার ওমর বলে, ও নবী গো, আপনি যে দিনের দাওয়াত দিতেছেন এই ধর্মটা কি সত্য ধর্ম না? সুবহানাল্লাহ। হযরতে ওমরকে রাসূল হাদিসের ভাষায় বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দাহুম ফি আমরিল্লাহি ওমর। ইসলাম হইল, এই ওমর হইল ইসলামের জন্য সদা সর্বদা বজ্র কঠোর, ইসলামের জন্য শক্তিশালী পালোয়ান। সুবহানাল্লাহ বলেন। ও নবী, কালিমা দাওয়াত দিতেছেন, এটা কি সত্য ধর্ম না? নবী কয় জি। তাইলে আমরা গোপনে আযান দেই কেন? সুবহানাল্লাহ বলেন। আমরা গোপনে গোপনে নামাজ পড়ি কেন? গোপনে গোপনে দাওয়াত দেই কেন? এখনো পর্যন্ত ওপেন হওয়ার সময় আমাদের হয় নাই, কারণ আমাদের দলের সংখ্যায় অনেক কম। হযরতে ওমর বলে, পয়গম্বর আপনার কাছে আমি অনুমতি চাই, আজকে আমি একটা লং মার্চ করব, একটা বক্তব্য দেব, একটা মিছিল দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলেন। তো বক্তব্য যখন লং মার্চ করবে, যখন তারা মিছিল বের করবে, উপস্থিত একটা বক্তব্য দেওয়ার জন্য ওমর দাঁড়াইল। হযরতে ওমর দাঁড়ায় বলতেছে, এই মক্কায় কে আছো যে তার স্ত্রীকে বিধবা বানাইবা? কে আছো সন্তানকে ইতিম বানাইবা? কে আছো মা বাবাকে সন্তান হারা বানাইবা? তারা আজকে আমি ওমরের সামনে মিছিলে বাধা দিতে আইছো, নচেত আমি ওমরের সামনে কেউ দাঁড়াইও না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে ওমর মাত্র 11 জন সদস্য নিয়ে একটা মিছিল বের করলো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি শুরু করলো। ভাইরা আমার, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হইল তাকবীর করেছে। সুবহানাল্লাহ। এইভাবে করে আমার নবীকে আল্লাহ তাআলা এত খুশি করলেন। খুশি
কইরা এবার বলতেছে নবী গো আপনাকে যে আমি তিনটা অনুগ্রহ করেছিলাম, এক নাম্বার হইল নবী আপনি তো জানেন না আপনি এত পরেশান হন কেন। আলাম ইয়াজিদ কায়াতিমান ফাআওয়া, নবী আপনাকে তো আমি এতিম অবস্থায় পেয়েছিলাম, এতিম অবস্থায় পেয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে কি লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই? সুবহানাল্লাহ। ও নবী এত টেনশন যুক্ত হন কেন? আল্লাহ তাআলা ওই কোরআনের বাণী আপনাকে আমাকেও শোনাইতেছি। আপনারা তো এত টেনশন হয়ে যান, পাগলের মতন হয়ে যান, হায় আমার সন্তান চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, না না চিন্তার কোনো কারণ নাই। যার কেউ নাই তার একজন আছে, তিনি কে? ওই আল্লাহকে আপন করে চলা যাবে কি যাবে না? ও নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনাকে আমি পিতৃহীন অবস্থায় পেয়ে আমি আল্লাহ তাআলা আপনাকে লালন পালনের দায়িত্ব নিয়েছি। নবী আপনি দাল্লান ফাহাদা একটা পথ খুঁজতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বয়স যখন 15 বছর, কত বছর? 15 বছর বয়সে নবী একটা সংগঠন করেছে। কেন করেছে? মুসলমানদেরকে, উম্মতদেরকে, এই জাতিকে ভালো পথে আনার জন্য। যেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। কি নাম? আপনারা এই নামটা মুখস্থ আছে? এই এলাকায় একটা হিলফুল ফুজুল নামে সংগঠন চলে, জানেন আপনারা? প্রতি বছর মাহফিল হয়, এবছর রমজানের পরে হইবে। এই সংগঠনের নাম তো ওইখান থেকে আসছে। আল্লাহর রাসূল সংগঠন করলেন 15 বছর বয়সে। সংগঠনের মেয়াদকাল ছিল 10 বছর। নবীজির বয়স যখন 25 বছর, এরপরে আল্লাহর রাসূল এবার হেরার গুহায় গিয়ে কান্না করে আর বলে, আল্লাহ আমাকে এমন একটা পথ দেখান যেই পথে আমি আমার মানুষদের ডাইকা ডাইকা ভালো আলোর সন্ধান দিতে পারি। আল্লাহ তাআলা কথাই বলেন আমি আল্লাহ তাআলা আপনাকে নবুয়তির মাধ্যমে সেই পথ দেখাইয়া আপনাকে তো আমি বড় অনুগ্রহের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছি। ও নবী আপনাকে তো আপনি তো গরীব ছিলেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিলাম। কিভাবে সম্পদ দিলাম? আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোটিপতি ছিল নাকি? বলেন, নবীজির ধন সম্পদ ছিল নাকি? আল্লাহ তাআলা বলে আপনাকে আমি ধনী বানায় দিলাম। কিভাবে ধনী বানাইলাম? আপনার স্ত্রী খাদিজার বয়স নবীর চেয়ে কম না বেশি? বেশি বয়স, তারপরেও আপনার স্ত্রী বানাইয়া খাদিজার সকল সয় সম্পদ খাদিজা নবীর সামনে বলতেছে, পয়গম্বর স্বামী গো আমার সকল সম্পদ আপনাকে আমি দিয়া দিলাম। চাইলে দিনের জন্য খরচ করে দিতে পারেন, চাইলে আপনি নিজেও ব্যবহার করতে পারেন। আল্লাহ কথাই বলেন আপনি তো সচ্ছল ছিলেন না, আপনাকে আমি খাদিজার সম্পদ দিয়া সচ্ছল বানায়া দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চায়, দুনিয়ার মানুষ তোমরা তো হতাশ হয়ে গেছো, কিভাবে সংসার চলবে, দেনা হয়ে গেছে, দিনা পরিশোধ কিভাবে করব। আল্লাহ বলে আমি আল্লাহ তো তোমাদেরকে সব দেখতেছি। যে আল্লাহ দুর্ভিক্ষ দিছে ওই আল্লাহই সফলতা দিতে পারে কি পারে না? তিনটা অনুগ্রহের কথা বলেছেন। এক নাম্বার বলতেছে আপনি পিতৃহীন ছিলেন, আমি আল্লাহ তাআলা লালন পালন করাইছি। 2 নাম্বার পথ খুঁজতেছিলেন, আমি আল্লাহ নবুয়তি দিয়া পথের সন্ধান দিয়া দিলাম। 3 নাম্বার নবী আপনি গরীব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিলাম। এবার আল্লাহ তাআলা 3টি কর্মসূচি আমাদের সবাইকে দিলেন। নবীকে দেওয়া মানেই তো আমাদের দেওয়া, ঠিক না বেঠিক? 3টি কর্মসূচি কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা
ইয়াতাতাহার। নবী গো আপনার সামনে যখন এতিম আসবে এতিমদের সহানুভূতি করবেন, এতিমদের ভালোবাসবেন, এটা নবী আপনার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আনা ওয়া কাফিরুল ইয়াতীমি কাহাতাইন। নবী কয় যেই লোকটা ইতিমদের ভালোবাসলো, যেই লোকটা ইতিমদের প্রতি সহানুভূতি করলো, আনা ওয়া কাফিরুল ইয়াতীমি, নবী কয় আমি এবং ইতিমদের ভালোবাসনেওয়ালা। কয়জন বলেন? সবাই বলেন কয়জন? দুইজন। এক হইল নবী, আরেকজন হইল যারা এতিমকে ভালোবাসে, সহানুভূতি দেখায়। নবী দুইটা আঙ্গুল দেখায় এইভাবে বলতেছে, এই দুইটা আঙ্গুলের মাঝে যেমন কোনো বাধা নাই। নবী কয় ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, জান্নাতে আমি এবং এতিমদের ভালোবাসনেওয়ালা বান্দা এইভাবে পাশাপাশি বসবাস করব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সমাজে যে এতিম মানুষগুলো আছে, এতিম ছেলেরা আছে, মেয়েরা আছে, তাদের প্রতি সহানুভূতি দেখানো দরকার আছে না নাই? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো আপনার সামনে যখন সাইল মানে ফরিয়াদি বান্দা, আপনার সামনে মানুষ যখন হাত পাতবে, আপনার কাছে যারা সহযোগিতা চাবে, আপনি কখনো তাদেরকে বঞ্চিত করবেন না। এই কথা নবীও আমাদের জানায় দেয়। দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে মানুষ যখন হাত পাতে, মসজিদের জন্য গিয়া তোমার কাছে বলে ভাই আসছি মসজিদে কিছু দান করেন, আসছে ভাই আমাদের একটা মাদ্রাসা আছে মদিনাতুল মুনাওয়ারা নুরানি মাদ্রাসা, এই মাদ্রাসার ঘর করা লাগবে, একটু দেন, কিছু সহযোগিতা করেন। এইভাবে আপনার সামনে যখন সাইল বান্দা হাত পাতবে, ওই বান্দাকে কখনো ফিরাইয়া দিবেন না। কারণ ওই লোকটা জানে, যাই না বুঝা আশ্বাস নিয়ে ভরসা নিয়ে আসছে যে আপনার কাছে গেলে আপনি ফিরাবেন না। কি ভাই কথা ঠিক আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিন্তু সম্পদ দিয়ে মাঝে মধ্যে পরীক্ষা করে, কয় দিয়া দম দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। এজন্য আপনাদের সামনে যখন অনেকে একটা অভিযোগ আছে, হুজুর ভিক্ষুককে টাকা দেন, এটি আমার চেয়ে বেশি টাকা সুদে লাগায়, এমন কথা আছে না নাই? আমি আপনাদের বলবো সে সুদে লাগা আপনার যা করে করুক গিয়া, আপনার সামনে যখন হাত পাতে তখন তার ফিরাইবেন না। কারণ আপনি এই প্রতারক ফিরাইতে ফিরাইতে এমন একদিন একটা লোক অসহায়, প্রকৃত অসহায় হাত পাচ্ছে, তারেও তাদের দরে ফিরাইয়া দিলেন। তার বদদোয়া আপনার সকল সম্পদ বিনষ্ট হওয়ার জন্য যথেষ্ট হইতে পারে কি পারে না? এজন্য যা পারেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? এরপরে আল্লাহ তাআলা সূরার শেষ কর্মসূচি বলতেছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী গো আপনাকে আমি আল্লাহ তাআলা যেই যেই নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতগুলোর প্রচার আপনি করতে থাকেন। ভাইরা আমার, আপনাকে আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে কি দেয় নাই? কি নিয়ামত দিয়েছেন? আপনি আমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু চিন্তা করি, বেশি কিছু লাগবে না রে বাবা। আপনি আমি যে শ্বাস নিঃশ্বাস নিতেছি, এইটা একটা জায়গায় টাকায় বিক্রি হয়। কোন জায়গায় বলেন? কোন জায়গায় বলেন? হসপিটালে গেলে বলে তাড়াতাড়ি তাকে অক্সিজেন লাগাইতে হবে। ঘন্টা কত? ঘন্টা 10,000 কইরা। আমি 10,000 আল্লাহর কাছে যদি বলি আল্লাহ একটু ছাড় দেন, 10,000 লাগবে না, 5,000 লাগবে না। যদি আল্লাহ বলে ঘন্টা মাত্র 500 টাকা, 24 ঘন্টায় কয় হাজার? 12,000 টাকা যদি আল্লাহ নির্ধারিত করে দিত, বলেন আপনার আমার ওই টাকা দিয়ে অক্সিজেন কিনে আপনার আমার বেঁচে থাকা কারো সম্ভব হতো নাকি? আল্লাহ কয় না না, আমি আল্লাহ তোমার এই নিয়ামতের বিনিময় চাই না। তবে বান্দা সকালবেলা ঘুম থেকে উঠা তুমি হায়াত পেয়েছো, এখন তুমি বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমার মরণ, আমার জীবন, আমার হায়াত কার কাছে বলেন?
আল্লাহ আপনি আপনার কাছে সব থাকার পরও আমাকে এইভাবে এক সুস্থ ফিরাইয়া দিলেন ঘুম থেকে, শুকরিয়া হবে কার? এরপরে আল্লাহ বলে জমি যখন পা দিছো, পা দেওয়ার পরে সর্বপ্রথম তোমার একটা কাজ আছে। তোমাকে ঘুম থেকে আমি মুয়াজ্জিনের মাধ্যমে বলেছিলাম আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, তাড়াতাড়ি গিয়ে নামাজ আদায় করো। এইভাবে করে করে আল্লাহর কথা অনুযায়ী যদি 24 ঘন্টা খাটাইতে পারি, বলেন আল্লাহ নামাজ 5 ওয়াক্ত আদায় করতে আল্লাহর হুকুম, আমাদের 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা ব্যয় হয়? 24 ঘন্টার মধ্যে আমরা যদি নামাজ আদায় করি 5 ওয়াক্ত, তো সর্বোচ্চ মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা যাবে যদি মসজিদে গিয়ে বসে থাকি। 24 ঘন্টা সময় ব্যয় করলেন আপনার নিজের কাজে, ওখান থেকে 1টা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করা যাবে না? 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে কি যাবে না? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, বলি আমিন। ভাইয়ের আমার আলোচনার রীতি টানতেছি, আপনাদের সামনে আমি হাদিস পড়েছি, একেবারে পরিচিত হাদিস, ছোট বাচ্চাটাও পারে, যে নুরানিতে মক্তব একদিন গেছে সেও পারে। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমার ঈমান খাঁটি করো, ঈমান খাঁটিওয়ালা বান্দা অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট করবেন কে? এই ব্যাপারে সাহাবীদের একটা ঘটনা বলেই মোনাজাত বাবা, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয় কিভাবে জানেন? আল্লাহর রাসূল যুদ্ধ শেষ হয়ে গেছে, এমন সময় সাহাবীদের গণনা চলতেছে, কয়জন সাহাবী শাহাদাত বরণ করলো, কয়জন গাজী হয়ে ফিরলো। এমন সময় একজন বোন, একটা মহিলা, একটা মেয়ে গিয়া বলতেছে, পয়গম্বর আপনার সাথে আমি কথা বলতে চাই। ও নবী, সবে মাত্র যে যুদ্ধ শেষ করে আসলেন, ওই যুদ্ধেই শাহাদাত বরণকারীদের তালিকায় আমার আব্বাও শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ও নবী, আপনার কাছে আসছি জন্য আমার প্রাপ্ত বয়স হয়েছে, আমার বিবাহের প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন। এবং সাহাবীদের মেয়ে, শহীদদের মেয়ে তো অবশ্যই তারা আমলদার, বিবাহের বয়স হয়েছে, নবীর কাছে এসে বলতেছে আমার বিবাহের বয়স হয়েছে, নবী আপনি যদি আমার অভিভাবক হইয়া আমাকে বিবাহের ব্যবস্থাটা করে দিতেন, তাইলে আমার বাবার অনুপস্থিতির কাজটা আপনার দ্বারা সম্পূর্ণ হইত। আল্লাহর রাসূল বলেন, বলো কি? এটা তো আমার জন্য ভালো খবর। ঠিক আছে, আমি তোমার অভিভাবক, তবে মেয়ে মাগো তুমি বলো, তোমাকে তো আগে পরে চিনি না, তোমার কোন ধরনের ছেলে চয়েস আছে? কি ভাই, এরকম কথা আমাদের মেয়েদের বিবাহ দিতে গেলে কিন্তু আমরা না জিজ্ঞাসা পারলেও বাবির মাধ্যমে জিজ্ঞাসা করাই, বা বড় বোনের মাধ্যমে জিজ্ঞাসা করা যায় ছেলেটা কোন ধরনের চয়েস, অথবা ছেলে যে আসছে চয়েস হয়েছে কিনা, কি জিগায় কি জিগায় না? আল্লাহ রাসূল বলতেছেন, বলো মাগো তোমার কোন ধরনের ছেলে চয়েস আছে? আমার ছেলে চয়েস হইল, ছেলেটার চেহারা সুন্দর লাগবে এমন না, ছেলেটা লম্বা হওয়া লাগবে এমন না, ছেলেটা স্বাবলম্বী হওয়া লাগবে এমন না, কিন্তু আমার পর্দার অন্তরালের বোন যাদের বিবাহ হয় না, ভালো করে শোনেন, আমার বোনেরা বলে আমার যার সাথে বিবাহ হইবে তার নিজের পায়ে দাঁড়ানো লাগবে। বলে কি বলে না? নিজের পায়ে দাঁড়ানো লাগবে, দাড়ি থাকতে পারবে না, টাকা পয়সা লাগবে, চেহারাটা ভালো লাগবে। বলে কি বলে না? অনেক জায়গায় বলে, এই জায়গায় এলাকায় না বলতে পারে, এদিকে বলে না, অন্য জায়গায় বলে। ভাইয়ের আমার, আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো দেখেন সাহাবী শহীদের কন্যাটা কেমন আমলওয়ালা। ভাই আমারও শর্ত আছে 3টি, যে ছেলেটা আমাকে বিবাহ করবে তার 3টা আদর্শ, 3টা কাজ লাগবে। কি কাজ বলো মা? 1 নাম্বার কাজ হইল আমাকে যে বিবাহ করবে তার দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার শর্ত, আমাকে যে বিবাহ করবে সে বছরে 365 দিনের 1 মাস যায় রমজান, রোজা যাওয়ার পর থেকে শুরু কইরা বাকি 11 মাস নফল রোজা রাখতে হবে। 3 নাম্বার কাজ হইল আমাকে যে বিবাহ করবে সে সারা রাত্রি নফল ইবাদত করতে হবে।
আল্লাহর রাসূল এই কথা শুনে কয় মাগো এত কঠিন শর্ত তো আমি নবীর পক্ষে মানা অসম্ভব। উপস্থিত সাহাবীদের মধ্যে এক যুবক দাঁড়ায় বলে পয়গম্বর যেই মেয়েটা এত সুন্দর সুন্দর প্রস্তাব দিতে ওই মেয়েটা অবশ্যই ভালো, অবশ্যই সতী, অবশ্যই সতীত্বওয়ালা। আমি কথা দিলাম এই মেয়েটাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। এই সাহাবী তুমি কি শুনছো? জি আমি শুনছি। আপনি যদি কাগজে লিখিত নেন আমি দিতে রাজি আছি, তারপরেও এমন মেয়ে আমি ছাড়তে রাজি না। আল্লাহর রাসূল দুইজনের সম্মতি দেখে বিবাহের ব্যবস্থা করে দিল বাবা। কিন্তু 3 রাত পরে এই নবদম্পতি দুইজন রাসূলের দরবারে হাজির। মেয়েটা বলতেছে পয়গম্বর আমার স্বামী যে কথাগুলো মাইনা আমাকে বিবাহ করছে আমি দেখছি একটা শর্ত আমার স্বামী মানে নাই। কিভাবে বুঝলা? কয় আমার নিজের হাতে খাবার দিয়েছে, ওটা দিনের বেলা খাইছে, সারাদিন সে কাজ করছে, কোরআন খতম কখন করলো, দিনের বেলা খাইলো, রোজা কখন রাখলো, রাত্রের বেলা আমার পাশেই ঘুমাইছে, নফল ইবাদত কিভাবে করলো। এবার যুবক সাহাবীকে বলতেছে, নবী বলতেছে এই সাহাবী বলো তুমি কিভাবে এমন প্রতারণা করলা? কয় আমি প্রতারণা করি নাই, আমি সকল শর্ত মানিয়েই কাজ করেছি। সুবহানাল্লাহ বলেন। ও নবী আপনি বলেছেন উম্মতি মুহাম্মাদের জন্য সুসংবাদ আছে। কেউ যদি কোনো উম্মতি মুহাম্মাদি যদি ইখলাসের সাথে, তারা যদি আনন্দের সাথে ইখলাস ঠিক রাখা, নিয়ত ঠিক রাখা, কোরআনুল কারীমে একটা সূরা আছে যেই সূরাটা অতি ছোট, কিন্তু কেউ যদি 3 বার তেলাওয়াত করে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করলে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। নবী আপনি তো বলেছেন আমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেছি, এবার আপনি বলেন আমার সারা দিন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব হয়েছে কি হয় না? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বড় খুশি হয়ে গেল। ও বাবা এতক্ষণ যা বয়ান করলাম আমি আপনাদের কাছে 3টা মেসেজ পৌঁছে দিতে চাই। জানি এত সময়ের কথা আপনারা মুখস্থ রাখতে পারবেন না। আগামী দিন মাহফিল হবে, এক একজন বক্তা এক একজন ফুলের মতো, এক একজন বক্তার জবান হইল এক এক ধরনের ফুল। প্রতিটা ফুল থেকেই ঘ্রাণ আছে না নাই? নাক যদি ভালো হয় সকল ফুল থেকেই সুবাস পাওয়া যায়। এজন্য ওলামায়ে কেরামগণ কথা বলছে, আমিও বলে যাই, আপনাদের কাছে বলি 3 বার সূরা ইখলাস পড়তে লম্বা সময় লাগে নাকি? আপনারা যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, ওই আল্লাহ আছে এখনো আপনার আমার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিতে পারে কি পারে না? আমার কথায় কথায় এসে যায় হযরত জিবরাইল আল্লাহ নবীকে বলতেছে পয়গম্বর চাদর মুড়া দিয়া রাস্তা দিয়া যে হেঁটে যাবে সাহাবীটা তো আপনার আবু যর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে আমার তো বহুত সাহাবী আছে, আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, এদের চেয়ে তুমি আবু বকরের নামটা কিভাবে মনে আনলা? কয় আমি আবু বকরকে চিনি, শুধু তাই নয় আমি আবু যরকে চিনি, শুধু তাই নয় আসমানের সকল ফেরেশতারা আবু যরকে চিনি। ও জিবরাইল বলো আবু যরের এমন কি স্পেশাল আমল যে আমলের কারণে আসমানের সকল ফেরেশতারা চেনে? কয় আবু যরের 2টা আমল আছে। 1 নাম্বার আমল হইল লিসিরারিহি আলা নাফসিহি, আবু যর সদা সর্বদা নিজেকে ছোট মনে করে। আর আমাদের আদব হইল আমি নিজে বড় আর সবাই ছোট, ঠিক না বেঠিক? আমি যা বুঝি আর কে বোঝে না? না, আমি যা বুঝি তার চেয়ে বেশি বোঝার লোক বহুত আছে সমাজে। আমার যে দাম আছে তার চেয়ে সবাই দাম বেশি, আমি হইলাম নিম্নগামী সবাই ঊর্ধ্বগামী। এই চিন্তাটা যদি করা যায়, নিজেকে নিজে ছোট বলে যে আল্লাহকে বড় বানায়া দেয় তাকে, ঠিক না বেঠিক? নিজেকে যদি ছোট মনে করতে পারি আল্লাহ আমাকে বড় বানায়া দিবে। তাহলে নিজের ছোট মনে করবেন তো সব সময় ইনশাআল্লাহ। আবু যরের 1 নাম্বার হইল লিসিরারিহি আলা নাফসিহি, 2 নাম্বার লিকুল্লি কাসরাতিন তিলাওয়াতি সূরাতুল ইখলাস।
আবু যর যখনই সময় পায় তখনই আবু যর সূরা ইখলাস তেলাওয়াত করে নেয়। এই দুইটা আমল থাকার কারণে আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চেনে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আপনাদের কাছে আমার শেষ সময় এতটুকু আবেদন, সূরা ইখলাস করতে বড় সময় লাগে না। সূরা ইখলাস পারে না এমন কোন লোক মনে হয় এখানে নাই, আছে নাকি? পর্দার অন্তরালের মাগো, আপনাদের বলবো, ফজরের নামাজ পড়িরা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়া নিবেন। মাগরিবের নামাজ পড়িরা সূরা ইখলাস 3 বার পড়বেন, তো দিনেও এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব, রাত্রেও এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবেন যিনি, তিনি কে জোরে কন। এই যুবক, বুঝলাম তাইলে তুমি কোরআন তেলাওয়াত করলা, বলো তুমি সারাদিন নফল রোজা কিভাবে রাখলা? পয়গম্বর, আপনি তো আমাকে হাদিস শুনাইছেন, কেউ যদি রমজান মাসের রোজা রাখে, রমজান মাসে 30টা অথবা 29টা রোজা রাখবে, শাওয়ালের সাথে যদি আরো 6টা রোজা রাখে, তাইলে সারা বছর নফল রোজার সওয়াব আল্লাহ অমন বান্দার আমল নামায় দিয়া দেয়।